আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। তো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে সারাদিন কী কী করলাম সব কিছুই দেখে আসুন। আর আজকে রিয়া গান গাইছে, তো আপনাদেরকে একটা গান শোনাবো। সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন। তো দেখে আসুন আমি কি কি করলাম। তো এই দিক দিয়ে এই যে এটাকে কি মাছ বলে, কাতলা মাছের মাথা আর পেটি দিয়ে এই তো পেঁয়াজ বসাই দিছি, ভুনা করব আজকে। এই যে টমেটো কেটে নেব। তো আর এদিক দিয়ে আমি ভাতটা রান্না করে ফেলেছি এই যে। আর এই তো তেলাপিয়া মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করে দেব বাচ্চাদেরকে। আর কাতলা মাছে ভুনা করব। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলো আমি এক এক করে দিয়ে দিব। তো ওদিক দিয়ে আমি মরিচ, হলুদ, লবণ দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব। যেহেতু আমি ব্লেন্ডার করা পেঁয়াজ দিয়েছি, তারপর টমেটো কেটে দিয়ে দিব। আজকে মাছগুলো কাঁচাই থাকবে, ভাজবো না, যেহেতু বড় মাছ। তো মশলা কষিয়ে নিয়েছিলাম, এই তো দিয়ে দিলাম কাতলা মাছের মাথা আর পেটি দিয়ে তো ভুনা রান্না করবো। তো এই তো এদিক দিয়ে ঝোলের পানি দিয়ে দিছি, রান্না হচ্ছে। তার কিছু করে রান্না করে নামিয়ে নিব। তো এদিক দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এদিক দিয়ে যে আমার কাতলা মাছের মাথার পেটি ভুনা হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ যাও, গোসল কর যাও। আমার গ্যাস চলে গেছে, তা আম্মুর ঘরে আসছি, কারেন্টও নাই। তো বাইরের ওয়েদারটা বাতাস ঠান্ডা। দিয়ে চাপা শুটকি রান্না করবো। চাপা শুটকি দুই আমি পরিষ্কার করে নিয়েছি। আর এদিক দিয়ে যে কাঁচামরিচ আর রসুন দিয়ে দিয়েছি, পরে বাকি মশলা দিয়ে দিব। এটা আগে ভাজা হোক, তারপর। আর এদিক দিয়ে তো যে মাছের তরকারি হয়ে গেছে আমার। তারপর ওদিক দিয়ে কী কী রান্না করছি পরে দেখাই। এদিক দিয়ে আমার মশলা কষানো হয়ে গেছিলো। তো এই যে আলু বেগুন আর টমেটো একসাথে দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে তারপরে একটু ঝোলের পানি দিয়ে দিব। আর ওদিক দিয়ে দেখেন আম্মু আর আরিয়ান কি করতেছে। আম্মুর নাকি আজকে পেট ভরে নাই খায়। এই দেখেন, এই যে চিনি দিয়ে মুড়ি মাখছে, এখন দুই হাতে ধরে আরিয়ান খাচ্ছে। বাবা এক হাতে খাও। আরিয়ান এই যে ভিডিও দেখতেছে, আমার আলবির ঈদের ভিডিও দেখতেছে। আম্মু আর এই যে দেখেন দুই নাতি নিয়ে খাচ্ছে। হ্যাঁ বাবাটা হাত দিয়ে যাও বাবা, এক হাত দিয়ে যাও। আর দিক দিয়ে তো আমার রান্না হচ্ছে। আবার চাপার লতি আছে, চাপা দিয়ে রান্না করব, চাপা শুটকি দিয়ে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আরিয়ান হাত ধুতে আসছে, গুড বয়। তরমুজ খায়াও কি করছে, গেঞ্জিটাকে ভিজায় ফেলাইছে ফতোয়া, তো খুলে দিয়েছি। তো পরাবো, তো ওখানে খাচ্ছে, তাই পরাই নাই। ও সব কিছু নষ্ট করে ফেলে। আর কোনো আল্লাহ এখানে হাত দেয় না বাবা, পচা। হাত দাও, হাত দাও, সুন্দর করে হাত দাও। এইভাবে। হ্যাঁ আল্লাহ, বন্ধ করো। বন্ধ দিয়ে চাপা শুটকি রান্না করবো। চাপা শুটকি দুই আমি পরিষ্কার করে নিয়েছি। আর এদিক দিয়ে যে কাঁচামরিচ আর রসুন দিয়ে দিয়েছি, পরে বাকি মশলা দিয়ে দিব। এটা আগে ভাজা হোক, তারপর। আর এদিক দিয়ে তো যে মাছের তরকারি হয়ে গেছে আমার। তারপর ওদিক দিয়ে কী কী রান্না করছি পরে দেখাই। চাপা শুটকি দিয়ে দিলাম, এটা একটু কষাই নেব, তারপরে লতাগুলা দিয়ে দিব।
তো এর মাঝখান দিয়ে ক্ষুধা লাগছিল, খাচ্ছি, ভাত খাচ্ছি। ফালাই দিছি না আর কতটি। তো আমার চাপা শুকিয়ে রান্না করা শেষ লতি দিয়ে। তো লতি বা লতা যে যাই বলুন। তো এই তো আমি চুলা অফ করে দিয়েছি, মানে রাইস কুকারটা অফ করে দিয়েছি, আমার রান্না শেষ। তো ফাইনাল লুক আজকে কী কী রান্না করলাম চলেন আপনাদেরকে দেখাই। তো চাপা শুটকিটা রান্না করার কোনো ইচ্ছা ছিল না, তো কী দিয়ে খাবো সেজন্য রান্না করলাম। এই যে কাতলা মাছের যে ভুনাটা করেছিলাম, সবাই দুপুরে খেয়েছে, তো ওইটা করে গেছে। আর আলবির আব্বুর জন্য বেরিয়ে খেয়েছে, আপনাদেরকে দেখাই। তো এদিকে দিয়ে তো এটা হচ্ছে। তো আর কি রান্না করলাম চলেন খাই। এই তো তেলাপিয়া মাছ দিয়ে তারপর আলু বেগুন দিয়ে ঝোল রান্না করছি। আর এদিক দিয়ে তো খাওয়া হয়েছে দুপুরে, দেখেন ভাত রয়ে গেছে। তো আর এই যে কাতলা মাছের যে ভুনাটা এই আলবির আব্বুর জন্য বেড়ে রেখে দিয়েছি। তো আজকে রান্না এই ছিল। এখন আমি এগুলো পরিষ্কার করে গোসল করে ফেলবো, যেহেতু দুপুরে খাওয়ার পরেই আমি লতিটা বসাইছিলাম, কারণ দেখলাম মাছ দিয়ে খাওয়া চলবে না, সেই জন্য এই যে লতি রান্না করছি। তো আমার রান্না টান্না শেষ। আর তার নানুর ঘরে এসে এই যে মোবাইল চাপতেছে বসে বসে। এই যে পাট শাক আম্মু বেছে রেখেছে, দেখেন কত সুন্দর সুন্দর আম, মাশাআল্লাহ। এই দেখেন দেখেন কত সুন্দর আম আমাদের গাছে। তো দেখেন এই যে এখান থেকে আম পাড়া যায় ব্যালকনি থেকে। মাশাআল্লাহ। তো এটা লেচু গাছ, এটা ডালিয়া গাছ, এটা মরিচ গাছ। আজকে আমার ছোট্ট বোন একটা গান গিয়ে আপনাদেরকে শোনাবে। আরে ডিস্টার্ব করে না, দিকে কেন সন্ধে সন্ধে নামলে শিপালা তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে চেষ্টা আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলা বোঝে না সে বোঝে না বোঝে না সে বোঝে না
যে আমরা সবাই নিচে নামছি, আরিয়ান হাঁটতেছে, এখন বলতেছে দোকানে মজা খাবে। আলবি এখানে বসে রয়েছে, দেখেন একদম পিচ্ছি, দেখাই যায় না। আর ওই যে আম্মু বাসার সামনে দাঁড়িয়ে আছি, কারেন্ট নাই এই জন্য। ফকিরনি একটা বৈশা রয়েছে, আর এক ফকিরনি আসতেছে। ফকিরনি নামছে, এখন দুই ফকিরনি একসাথে অ্যাটেন্ড করতেছে। এটা দুইটা ফকিরনি। ইয়া তুইও কিছু খাইস? 5 টাকা খাইস তোরা, পোলাপান মানুষ, বুঝছাস? তো আজকে সারাদিন কি করলাম সবকিছু এই ভিডিওতে দেখতে পারবেন। আমরা রাস্তায় আছি, তো সবাই কারেন্ট চলে গেছে, তো আসছিলাম আরিয়ানকে নেওয়ার জন্য। তো এখান থেকে যাচ্ছি না, ভালোই লাগতেছে, তো দাঁড়িয়েছিলাম। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।